আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের তোমাদের যে দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 9 নম্বর স্কুল রয়েছে 27 নম্বর পেজে এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। তো একের দাগের বলছে একেরটা, নইলে আর বেটাদের ছোট লোক বলেছে কেন? কথাটি বলেছেন বেনি। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা, বীজগুলি যেন গাছের ড্যাশ ডিম, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় বীজের কঠিন ঠাকরার মধ্যে। হাওয়ার গান কবিতায় হাওয়ার রূপকে কবি সর্বহারাদের কথা বুঝিয়েছেন। কবির হৃদয়ের কথা জানে কেবল শঙ্খচিল। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি বলছে, দাঁড়া কবিতায় কবি কার পাশে দাঁড়াতে বলেছে? মানুষের। আহা কি দেখলাম এটি বিশ্বাসসূচক বাক্য। কনকনে ঠান্ডা বাতাস, এটা হবে কি বিশেষণের বিশেষণ। মনে ভাবনা ছিল না তা নয়, নাবাচক শব্দ তোকে নিয়ে আর পারি না, এটা তোমাদের দেখো সর্বনাম হবে। বৃথা সময় নষ্ট করো না, বাক্যটি কি অনুজ্ঞাসূচক বাক্য। দরজা খুলছিস না কেন, বাক্যটি কি প্রশ্নবোধক বাক্য। যে দেখো প্রশ্ন দেখে নাও, যে দেখ একটা বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল? উত্তর আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। নেক্সট প্রশ্ন, নাটোরের মহারাজ কোন রিসেপশন কমিটির প্রেসিডেন্ট ছিলেন? এটা হবে প্রভিন্সিয়াল কনফারেন্স। বলছে অবন্দাকে অবনীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, গোপাল সরকারের কাছে রমেশ কি করছিল? জমিদারি হিসাবপত্র দেখছিল। নেক্সট প্রশ্ন, বাঁধের গায়ে জলা থেকে বছরে কত টাকার মাছ বিক্রি হয়? 200 টাকা। নেক্সট প্রশ্ন, কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন? উত্তর লিখবে মানুষ মানুষের জন্য যেমন ফাঁদ পাচ্ছে তেমন, তাই লিখবে যে কি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, 2007-এরটা, জলে তার মুখখানা দেখা যায়, কার কথা এখানে বলা হয়েছে? লিখবে বুনো চালতার কথা। নেক্সট প্রশ্ন পরেরটা, হাওয়ারা কাঁদে কেন? কি লিখবে হাওয়াদের নিজেদের কোনো বাড়ি নেই তাই। নেক্সট প্রশ্ন, তুমি কাদের বাড়ি এসেছো খোকা? বক্তাকে, লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী। নেক্সট প্রশ্ন পরেরটা, তিন করির ছেলের নাম কি? উত্তর বঙ্কা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে অপুর টেলিগ্রাফে তার কে ছিঁড়ে ফেলেছিল? অপুর মা সর্বজয়া। নেক্সট প্রশ্ন বলছে এমন অপূর্ব জিনিস আর সে কখনো খায় নাই তো, কি জিনিস? এটা হবে কি মোহনভোগ। নেক্সট প্রশ্ন, তার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠিল, কার মুখ কেন স্বর্গীয় তৃপ্তিতে ভরে উঠিল? দুর্গার মুখ, কারণ তার মা যে বলছে পাতাল কোড়ের তরকারিটি রান্না করেছিল সেটা খুব সুন্দর হয়েছিল।